ওয়েলকাম টু টেক বাংলা আইটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম ডিজিটাল সিগনেচার তৈরি করার একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আমরা যখন অনলাইনে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন সাবমিট করি অথবা আমাদের প্রয়োজনে কোথাও মেইল করি, তখন কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনের মধ্যে নিজেদের সিগনেচার অ্যাড করতে হয়। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। ধরুন, আমার স্ক্রিনে যে চাকরির আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি যদি আমি কম্পিউটার দিয়ে ফিল আপ করে সাবমিট করতে চাই অথবা কোথাও মেইল করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ফর্মের একদম শেষে এখানটায় আমাদের নিজেদের সিগনেচার অ্যাড করতে হবে। আপনার কাছে যদি প্রিন্টার অথবা স্ক্যানার কোনোটাই না থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে এই ফর্মের মধ্যে সিগনেচার অ্যাড করবেন? তো আপনি কিভাবে আপনার সিগনেচারটিকে কম্পিউটারে ইনপুট করবেন এবং সেটিকে পিএইচডি ফরম্যাটে রূপান্তর করে সেভ করে রাখবেন এবং সেই সিগনেচারটিকে আপনার ইচ্ছে মতো যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করবেন, সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। আর এখন আমি যে কাজটি আপনাদেরকে দেখাবো, আপনারা চাইলে কাজটি ফটোশপের যে কোনো ভার্সনে করতে পারবেন। তো প্রথমে আপনারা যেটা করবেন, একটি পেপারের মধ্যে কলম দিয়ে আপনাদের সিগনেচারটি করে নেবেন। এরপর মোবাইল দিয়ে সেই সিগনেচার পেপারের একটি ছবি তুলে সেই ছবিটিকে কম্পিউটারে ইনপুট করবেন। তারপর সেই ছবিটিকে ফটোশপের মধ্যে ওপেন করবেন। তো আমি অলরেডি একটি পেপারের মধ্যে নিজে সিগনেচার করে সেটি কম্পিউটারে সেভ করে রেখেছি। এখন আমি সেই ছবিটি ওপেন করছি। তো আমি চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমি এখানটা কিন্তু একটি সিগনেচার পেজ সেভ করে রেখেছি। তো আমি সিগনেচার পেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। তো আমি এটিকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো ছবিটিকে ওপেন করার পর আপনি চলে যাবেন সিলেক্ট মেনুতে। সিলেক্ট মেনুর একটু নিচে আসলে এখান থেকে কালার রেঞ্জ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যেটা করবেন, এখানে সিলেক্ট যে অপশনটি রয়েছে, সিলেক্ট অপশনটির এখানটায় ক্লিক করে আপনি ঠিক নিচে এখান থেকে শ্যাডোজ অপশনে ক্লিক করবেন। তো এরপর এখানটা যে অপশনটি রয়েছে, এখানটা আপনি 50 করে দিবেন। তো তার নিচে যে রেঞ্জ অপশনটি রয়েছে, এটি আপনি 70 করে দিবেন, অথবা আপনি আপনার সিগনেচার অনুযায়ী এটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো তার ঠিক নিচে এখানটায় সিলেকশন প্রিভিউ যে অপশনটি রয়েছে, আপনি ঠিক এখানটায় ক্লিক করে এটিকে গ্রে স্কেল করে দিবেন। তো আমি এখান থেকে গ্রে স্কেল ক্লিক করলাম। তো এরপর আপনি যেটা করবেন, এখান থেকে ওকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিগনেচারটি কিন্তু সিলেকশনে পরিণত হয়েছে। তো এরপর আমি যেটা করব, চলে আসবো লেয়ার বক্সে। লেয়ার বক্সের ঠিক নিচে এখানটায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করার পর একদম উপরে এখানটায় সলিড কালার অপশনে ক্লিক করলাম। এরপর সলিড কালার আমি ব্ল্যাক করে দিব। তো আমি এখান থেকে ব্ল্যাক চুজ করলাম। চুজ করার পর এখান থেকে ওকে ক্লিক করলাম। তো এরপর আমি যেটা করব, লেয়ার বক্সের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডিলিট করে দিব। তো সেটার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট লেয়ার অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে ইয়েস ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডিলিট করার সাথে সাথে আমাদের সিগনেচারটি কিন্তু একটি ট্রান্সপারেন্ট পেপারের মধ্যে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি চাইলে কিন্তু সিগনেচারটিকে মুভ করতে পারবো। তো এই অবস্থায় রেখে আপনি সিগনেচারটিকে পিএইচডি ফরম্যাটে সেভ করে নেবেন, যেন আপনি চাইলে সিগনেচারটিকে বারবার ইউজ করতে পারেন। তো আমি এখন প্রথমে সিগনেচারটিকে সেভ করে নিব। তো সেভ করার জন্য আমি চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনুর ঠিক এখানটায় এসে সেভ অপশনে ক্লিক করলাম। তো এরপর আপনি যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন, সেই ফোল্ডারটি এখান থেকে চুজ করবেন। চুজ করার পর আপনি এখানে ফাইলের একটি নাম দিতে পারেন। তো এখানে ফরম্যাটটি অবশ্যই কিন্তু ফটোশপ পিএইচডি ফরম্যাট রাখবেন। তো আমি এখান থেকে ফটোশপ পিএইচডি ফরম্যাটটি চুজ করলাম। চুজ করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম। এরপর আবারও এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। এখন কিন্তু আমার এই সিগনেচারটি পিএইচডি ফরম্যাটে সেভ অবস্থায় রয়েছে। তো এখন যদি আপনি চান এই সিগনেচারটিকে আপনার ইচ্ছে মতো অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করতে পারেন। তো আমি একটি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এই সিগনেচারটিকে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আপনারা কিভাবে সিগনেচারটিকে যে কোনো অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অ্যাডজাস্ট করবেন। তো আমি একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন করে নিচ্ছি। তো আমি চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনুতে এসে ওপেন অপশনে ক্লিক করলাম। তো এরপর আমি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। তো এরপর আমি যেটা করব, টুলবক্স থেকে মুভ টুল ক্লিক করে সিগনেচারটিকে মুভ করে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে এনে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে চলে আসছে। তো এরপর আমি অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফুল স্ক্রিন করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো আমি একটু জুম করে নিচ্ছি। ধরুন আপনি ঠিক এখানটায় আপনার সিগনেচারটিকে অ্যাডজাস্ট করবেন। তো আপনার সিগনেচারটিকে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী বড় অথবা ছোট করা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সিগনেচারটিকে ট্রান্সফর্ম করে নেবেন। ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করবেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন সিগনেচারটি কিন্তু এখন ট্রান্সফর্ম অবস্থায় রয়েছে। তো এখন আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আপনি এটিকে ছোট অথবা বড় করে নিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। তো আমি একটু ছোট করে নিচ্ছি। এরপর ঠিক এখানটা অ্যাডজাস্ট করে দিলাম। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি ঠিক এখান থেকে ওকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা সিগনেচারকে ডিজিটাল সিগনেচারে রূপান্তর করা কতটা সহজ। তো আপনি চাইলে এইভাবেই আপনার সিগনেচারটিকে সবসময় যে কোনো ধরনের ফর্মের মধ্যে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।